তো এক ভাই কমেন্ট করছে গরুর গোবর খেয়ে দেখান। এই দেখেন গরুর গোবর, এটা এখন আমি খেয়ে দেখাবো। হ্যালো গাইস, আমি তোমাদেরকে এমন এক আবার টিকটকারকে দেখাবো যে শুধু তার অডিয়েন্সদের প্রশ্নের উত্তর দেয় না, তার অডিয়েন্সরা তাকে যেটা করতে বলেছে সেটাই করে, তাকে যা খেতে বলে সে তাই খায়। তো চলো দেখো, আসো খেলবো, খেলা হবে। এক ভাইয়া কমেন্ট করছে ভাই কচু গাছ খেয়ে দেখান। এই দেখেন তো দেখো, একে দেখার পর আমার একটা কথা মনে পড়ে গেল। ওই যে কথায় আছে না, রতনে রতন চেনে সরে চেনে কচু। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो। তো এক ভাই কমেন্ট করছে কলা গাছের পাতা খেয়ে দেখান। এই দেখেন কমেন্ট করছে রাখেন, আমি সবটা খেয়ে ফেলবো। ভাই ওটা মানুষ খায় না, ওটা গরু ছাগল খায়। একজন ভাই কমেন্ট করছে ভাই কাঁচা ধান খেয়ে দেখান। আপনারা কমেন্ট করেন, আমি যা ইচ্ছা তাই খেয়ে ফেলবো। कौन है ये लोग कहां से आते हैं তার কাছে আমি বুঝতে পারছি না ভগবান একে কেন মানুষ রূপে পাঠিয়েছে। একে সালা পশু রূপে পাঠানোই বেটার ছিল। দেখ ভাই, তোকে যে যেটা বলছে তুই সেটাই খাচ্ছিস। কখনো বলছে কচু পাতা খেতে তুই খাচ্ছিস, কখনো বলছে কাঁচা ধান খেতে তুই খাচ্ছিস, কখনো বলছে তোকে কলা পাতা খেতে তুই খাচ্ছিস। কিন্তু যদি কেউ তোকে বলে কুকুর হয়ে গু খেতে, তো এক ভাই কমেন্ট করছে গরুর গোবর খেয়ে দেখান। এই দেখেন গরুর গোবর, এটা এখন আমি খেয়ে দেখাবো। যা বাড়া, তুই এটাও খেয়ে নিলি। গাইজ, একে দেখে কি মনে হচ্ছে কি মানুষ হতে পারে? মানে একটা মানুষকে এইভাবে ভাই খেতে পারে? গরুর গোবর খাচ্ছে, গাছপাতা খাচ্ছে, মানে ভাই তুই আর কি খেতে বাকি রেখেছিস? এবার একটা কাজ করিস, আমি তোকে একটা চ্যালেঞ্জ দিই, তুই একটা ভাই কাজ করিস, তুই নিজে হাগু করে নিজেরটা খেয়ে আমাকে একটু দেখাস। बड़ा हरामी हो बेटा। অপু ভাইয়ে কমেন্ট করছে পারলে ছাগলকে কিস দিয়ে দেখান। এই দেখেন আমি ছাগলকে কিস দিই। একজনে কমেন্ট করছে পারলে একটা গরুকে কিস দিয়ে দেখান। এই দেখেন क्या सीन है, वाह क्या सीन है। তো গাইজ, আমি একটা জিনিস বুঝতে পারছি না, এগুলো কোন ধরনের প্রাণী যারা বলে ছাগলের গায়ে গিয়ে চুমুখা, গরুর গায়ে গিয়ে চুমুখা। এ তো এক চুদির ভাই, আর তারা এর উপরের লেভেলের চুদির ভাই। একটা ভাই কমেন্ট করছে পারলে আপনার গায়ের শার্ট ছিঁড়ে দেখান। আরে ভাই, এরকম 10-12টা শার্ট ছিঁড়ে আমার জন্য কোনো ব্যাপার নাই। দেখেন সামান্য শার্ট ছিঁড়তে পারবো না। এক আপু কমেন্ট করছে পারলে জুতা ছিঁড়ে দেখাও। আরে আপু, এটা কোনো ব্যাপার হইলো? দেখেন কিভাবে জুতা ছিঁড়ি। দেখছে भाई मजा आया। গাইজ, এ পুরো পাগলা চোদা হয়ে গেছে। কারণ গাইজ দেখো, সবাই একে যেটা করতে বলছে সেটাই করছে। নিজের জামা ছিঁড়ে ফেলছে, নিজের জুতো ছিঁড়ে ফেলছে। এখন যদি একে কেউ বলে তুই তোর বাড়ি ঘর রাস্তা ব্রিজ সবকিছু ভেঙে ফেল, এ তো দেখছি ভেঙেই ফেলবে। একজন কমেন্ট করছে সাহস থাকলে ব্রিজ ভেঙে দেখান। এই দেখেন আরে ভাই কি করেছিস, ভেঙে ফেলেছে। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ এই যে বাংলাদেশের পিএম ম্যাডাম, এই সমস্ত টিকটকারদের থেকে সাবধান। এ তো দেখছি এখন রাস্তাঘাট ব্রিজ সবকিছু ভেঙে ফেলছে, কিছুদিন পরে তো দেখছি দেশটাকেই ভেঙে ফেলবে। এবার বুঝতে পেরেছো তো কেন আমাদের দেশ থেকে টিকটক ব্যান করা হয়েছে? না হলে হয়তো আমাদের দেশেরও কিছু মানুষ এরকম পাগলা চোদা হয়ে যেত টিকটকে ভিডিও বানাতে বানাতে। তো দেখো, এই সমস্ত পাগলা চোদা টিকটকারদের তো ভিডিও ভাই অনেক দেখেছি, জাস্ট আর দেখতে পাচ্ছি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও অ্যান্ড কমেন্ট করে তোমার মতামত জানিও। অ্যান্ড গাইজ ভিডিওটাকে শেয়ার করো তোমার বন্ধু বান্ধবী, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এক্স ওয়াইফ, যে জায়গায় পড়ো গাইজ ভিডিওটাকে শেয়ার করে দিও। অ্যান্ড গাইজ যদি তুমি আমাদের ফেসবুকে ইনস্টাগ্রামে জয়েন্ট হতে লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে, তো সেখান থেকে তুমি আমাদের ফেসবুকে ইনস্টাগ্রামে জয়েন্ট হতে পারো। তো যদি তুমি এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে দাও প্লিজ গাইজকে সাবস্ক্রাইব করে দেন, পাশে একটা নোটিফিকেশন বেল আছে ঘন্টা, সেটা আমার ঘন্টা বলে ভাই বাজিয়ে দাও। তো চলো বাই, সি ইউ, টেক কেয়ার। আইলারে নয়া দামান আসমানের তেরা